যেরকম ন্যারেটিভ দাঁড় করেন অথবা মাননীয় উপাচার্যকে যেভাবে সরাসরি আক্রমণ করেন, আমরা মাননীয় উপাচার্যকে বলেছি এরকম যদি হতে থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় অতীত যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে আমরা দিয়েছি। এখন আরেকটি সুস্পষ্ট বিষয় সেটি হচ্ছে, আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময় দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর, মাননীয় উপাচার্য এবং প্রক্টর সহ সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামান্য কিছু সাধারণ শিক্ষার্থীরাও যেরকম ভাবে হয়রানি করে অথবা মত করে বিশ্ববিদ্যালয়ে অভিভাবক সুলভ আচরণ করে না শিক্ষার্থীদের পক্ষ থেকে, তারা বিশ্ববিদ্যালয়ের অভিভাবকদেরকে যেরকম আচরণ করার দরকার সেরকম আচরণ আসলে করেন না। অর্থাৎ তারা মাননীয় উপাচার্য সামনে যেরকম বক্তব্য দিয়ে থাকেন অথবা যেরকম ন্যারেটিভ দাঁড় করেন অথবা মাননীয় উপাচার্যকে যেভাবে সরাসরি আক্রমণ করেন, আমরা মাননীয় উপাচার্যকে বলেছি এরকম যদি হতে থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় অতীত যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অ্যালামাইন যারা রয়েছেন তারা ব্যাপকভাবে এই বিষয়ে তাদের মনক্ষুণ্ণতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকট ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। সুতরাং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বিশেষ করে গুপ্ত সংগঠনে যারা রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের অভিভাবক রয়েছে তাদের প্রতি যেরকম বিমাতাসুলভ আচরণ করেন সে বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের